আসসালামু আলাইকুম গাইস। আজকে আর একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে মুচমুচে টকটক আচারি সিঙ্গাড়া। দেখতে যত সুন্দর, খেতেও অসাধারণ। তাহলে চলুন রেসিপিটা দেখুন। প্রথমে ময়দাটাকে মেখে নেব। এটা ময়দা দিয়ে নিলাম, হাতে একটু জল নিয়ে ঘষে ঘষে দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, দিয়ে মিক্স করে নেব। এটা ডালডা গরম করে নিচ্ছি। ডালডা দিলে ভালো খাস্তা হবে, দোকানের মতন টেস্ট হবে। ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব। ভালো করে চেপে চেপে মাখবেন, তবে ভালো খাস্তা হবে। এই দেখুন অয়েলটা আমার দেওয়া হয়ে গেছে। দেখুন হাতের মধ্যে দলা পেকে গেল। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। শক্ত ডো তৈরি করবেন, নরম ডো করলে খাস্তা হবে না। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আলু সিদ্ধ ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, আদা কাঁচা লঙ্কা কুচি, আমের আচার, জিরে, মৌরি, গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা ধনে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে পাতা, লবঙ্গ। কড়াটা চাপিয়ে দিলাম, গোটা মশলাগুলো সব দিয়ে দিলাম। 2 মিনিট খালি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। কড়াটা চাপিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবারে সবজিগুলো একে একে দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে নেব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলু সিদ্ধটা দিয়ে দেব। আলু সিদ্ধটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আচার দিয়ে দেব। আচারের তেল দিয়ে দিলাম একটু, বাদাম ভাজা দিয়ে দিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ধনে পাতা কুচি দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতে দেখুন কত অসাধারণ হয়েছে আলুর পুরটা। তাহলে সিঙ্গাড়াটা যখন তৈরি হবে কত টেস্ট হবে বলুন। দেখুন আলুর পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। ময়দাটাকে মেখে নেব, একটু হালকা করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবারে লিচি কেটে নেব। এরকম বড় সাইজ করে লিচি কেটে নেব। সব কটা আমার লিচি কাটা হয়ে গেছে। এবার বেলে নেব, তেল দিয়ে বেলে নেব। একটু লম্বাটে করে বেলে নিতে হবে। এই দেখুন বেলা হয়ে গেছে। ছুরির সাহায্যে 2 ভাগ করে নেব। এই দেখুন সব কটা আমি এবার বেলে নেব। সিঙ্গাড়াটাকে তৈরি করে নেব। হাতে একটা রুটি তুলে নিয়েছি, এমনি সাদা জল একটা বাটিতে নিয়ে নিয়েছি। উল্টো দিকে একটু হালকা করে জল লাগিয়ে দেবো। ডান সাইডের এই দিকটা উল্টে দেবো, বাঁ সাইড দিয়ে ওইদিকে উল্টে ভালো করে আটকে দেবো। এই দেখুন ভালো করে আটকাবেন, না হলে ভাজার টাইমে খুলে যাবে। চেপে চেপে আটকে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল। এবারে পুর ভরে দেব। অল্প অল্প করে দিয়ে চেপে চেপে ভরে দেব। দিয়ে আর একটু হালকা এর উপর দিয়ে জল দিয়ে দেবো। ওই দিকের সাইডে এরকম চাপ দিয়ে আটকে দেব। দেখুন এবারে এই সাইড দিয়ে চাপ দিয়ে আটকে দেব।
চেপে চেপে আটকে দিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল আমার সিঙ্গাড়া। সবকটা সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়াটা চাপিয়ে দিলাম, এবার ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা বেশিই লাগবে। দেখুন তেলটা বেশি গরম করবেন না, তেলটা এমন পরিমাণ গরম করবেন যেন আঙুল চুবানো যায়, তবে সিঙ্গাড়া খাস্তা হবে। এবার একে একে দিয়ে দিলাম, দিয়ে উল্টে বিল্টে লাল করে ভেজে নেব। এ দেখুন কালার এসে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন। এবার সবকটা ভেজে আমি দেখাচ্ছি। এই সবকটা সিঙ্গাড়া আমার ভাজা হয়ে গেছে, প্লেটিং করে দেখাচ্ছি। দেখুন গাইস, তৈরি হয়ে গেল আচারি সিঙ্গাড়া। সঙ্গে আছে চাটনি, কিন্তু এটা তেঁতুলের চাটনি না। আপনাদের ঘরে একটা ভেঙে দেখাচ্ছি। দেখলেন তো গাইস কতটা খাস্তা। তাহলে আপনারা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন, আর আমার কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।